হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো এখন ভোর 5টা বাজে। তো এত সকালবেলা আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বলতে থাকবো, আর তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করছি ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই সকালের অনুভূতিটা কখনো দেখোনি, তো তোমরা দেখো কত সুন্দর বাইরে যে দৃশ্যটা, কত অপূর্ব লাগে। বিশেষ করে একদম সকালের মুহূর্তটা মানে আলাদা একটা অনুভূতি লাগে। কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা, আর তাছাড়া দেখো এই যে ধোঁয়া মতন যে কুয়াশাটা, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ওখানে গিয়ে একটু ছুটে গিয়ে দাঁড়ায়। ভীষণ ভালো লাগছে, যেমন যেন মানে একটা ধোঁয়া হলে দেখতে লাগে, ঠিক সেই রকম। তো কত অপূর্ব দৃশ্য, সত্যি বলতে এই রকম দৃশ্য আমি অনেক দিন দেখিনি। আর ভোরে হয়তো উঠি, কিন্তু বাড়ির মধ্যে কাজকর্ম করি, তখন তো আর দেখা যায় না। তো দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই বলছি। আমি যাচ্ছি আমার গোপাল সোনাদেরকে আনতে। হ্যাঁ বন্ধুরা, আমার গোপাল সোনা যেখানে রেখে এসেছি সেই জায়গায় যাচ্ছি। আর যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারাই বুঝতে পারবে একমাত্র যে আমার গোপাল সোনা এখন কোথায় আছে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। আর রাস্তার যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কত অপূর্ব, দেখো সবে পাখিরা তাদের বাসা থেকে সবে মানে বাইরে বেরোচ্ছে, সেগুলো দেখছি, ভালোও লাগছে। আমি গোপাল সোনাকে আনতে যাচ্ছি। আগের দিনে পয়লা বৈশাখে গোপাল সোনা গোষ্ঠীর মেলাতে গিয়েছিল, তো সেখানে ভীষণ আনন্দ করেছে। আর ওখানে তো প্রচুর ঠাকুর সেখানে বার হয়েছে, রাধা গোবিন্দ সমস্ত, আরও অন্যান্য ঠাকুর। অন্যান্য বলতে শুধুমাত্র রাধা গোবিন্দ আর গোপাল, এছাড়া অন্য ঠাকুর নয়। তো সেখানে আছে গোপাল সোনা। আর সেই গোপাল রাত্রে পুজো হয়েছে, রাত্রে পুজো হয়ে তারপরে ভোরেতে ঠাকুর সেখান থেকে যার যার ঠাকুর তারা নিয়ে যায়। আর ওখানে আমাদের থাকার জন্য ব্যবস্থাও ছিল, তবে থাকতে গেলে অনেকটা কষ্ট হতো, যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, খুব বেশি দূরে না। আর যাদের খুবই দূরে বাড়ি তারাই একমাত্র থেকে যায়। তো যেতে যেতে দেখো কতটা দেরি হয়ে গেছে। আমাদের ভ্যানটা একটু মানে হঠাৎ ভ্যানটা যে গাড়িটা নিয়ে বার হয়েছি লিক হয়ে গেছিলো। তো অত সকালবেলা তো আর কোনো জায়গায় দোকান খোলা নেই যে গ্যারেজ থেকে মানে হাওয়া দিয়ে নেব। তো যার জন্য খুবই দেরি হয়েছে। আর গিয়ে দেখছি যে আর কোনো ঠাকুর সেখানে নেই, শুধুমাত্র আমার গোপাল সোনারা সেখানে বসেছিল। তো তাদের ইচ্ছা হয়েছে যে তারা দেরিতে বাড়িতে ফিরবে, কারণ দেরিতে গেলে তাড়াতাড়ি যদি যাওয়া হয়, ভোরবেলা যদি নিয়ে আসতাম তো তাদেরকে আর কেউ দর্শন পেত না। তো তাদের ইচ্ছা হয়েছিল যে ভক্তদের দর্শন দিয়ে যাবে তারা। রাস্তা থেকে অনেক ভক্তরা দর্শন পেয়েছে। তো সবাই বলছে দেখো গোপাল সোনা গোষ্ঠ থেকে ফিরছে। তো অনেকেই জিজ্ঞাসা করছে, নমস্কার করছে, তো খুব ভালো লাগছে। তো তিনজনকে দেখছি যেন এত ভালো লাগছে, কত যেন আনন্দ করে ফিরছে। আর মানে ভীষণ আনন্দ, আমারও ভালো লাগছে। আমার গোপাল সোনারা এই যে বৈশাখ মাসের এই গোষ্ঠীর দিনে একমাত্র আমাদের বাড়ির ছেড়ে তারা অন্য স্থানে থাকে। তো এত আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছিলো। আর গোপাল সোনারা দেখো রাত জেগেছে, তো তাদের ভীষণ কষ্ট হয়েছে। আর আমি সর্বপ্রথম এসে আগে স্নান টান সেরে নিয়ে অন্যান্য কাজ কিন্তু আমি রেখে দিয়েছি। মেয়েকে বলেছি যে একটু ঘরটারগুলো যা করে পরিষ্কার করতে, কারণ আমি আগে সর্বপ্রথম আমার গোপাল সোনাদেরকে তাদেরকে এই যে ভারী ড্রেসগুলো আগে সমস্ত কিছু খুলে দেবো, কারণ সারা রাত্রের একটা জার্নি আছে, প্রচণ্ড হারে কষ্ট হয়েছে। দেখো আমরা কোথাও যখন মেলা পার্বণে যাই বা যা কিছু করি না কেন, যেখানে যাই তো ভীষণ সেখানে আনন্দ করি, কিন্তু বাড়ি ফেরার পরে দেখবে খুবই ক্লান্ত ভাব লাগে। সঙ্গে সঙ্গে এসে নিজেদের পোশাক আশাকগুলো খুলে দিই। আর তারপরে দেখাচ্ছি দেখো ভক্তরা গোপাল সোনাকে কত খাবার খাওয়ার জন্য কত তাকে দেখো টাকা দিয়েছে। তো এই যে গোপাল সোনার জন্য দিয়েছে, গোপাল সোনা তো ভীষণ আনন্দ। তো সেই জন্য বলছি আমার গোপাল সোনা তো ভীষণ কষ্ট জার্নিং হয়েছে, তাদের এত জার্নিং তো অভ্যাস নেই। অভ্যাস বলতে গেলে যখনই বাচ্চারা দেখবে বাইরে ঘাটে যাবে, তো তারপরে যখন বাড়ি ফিরবে তখন ক্লান্ত ভাব এসে যায়। তখন যখন তাদের গায়ে কিছু থাকে সেগুলো সমস্ত কিছু আমরা আগে খুলে খালে নিয়ে তাদেরকে হালকা পোশাক পরিয়ে দিই, বিশেষ করে এই যে অতিরিক্ত গরমের সময়। তো সেই জন্য আমি সর্বপ্রথম আমি বাড়িতে এসে আগে আমার গোপাল সোনাদেরকে যে ভারী পোশাকগুলো আগে খুলে দিয়েছি, তাদের অনেক সাজ পোশাক সেইগুলো
তাদের অনেক শ্বাস পোশাকগুলো সেগুলো পরে থাকলে কষ্ট হবে। আর এই যে সারা রাত জেগেছিল আমার গোপাল সোনারা, তো সেই জন্যে তাদেরকে আগে সর্বপ্রথম এত সকালবেলা আমি স্নান করিয়ে দিচ্ছি, কারণ গরমটাও প্রচণ্ড। আর ওরা যে সারা রাত জেগেছে, তো তাদের দুর্বল ভাব একটা মানে ক্লান্তি ভাব এসে গেছে। তো সেই জন্যে আমি সবার আগে গোপাল সোনাদেরকে সমস্ত কিছু সব গায়ের পোশাক টোশাক খুলে দিয়ে, গয়নাগাটিগুলো খুলে দিয়ে, মানে এমনকি কানেও পর্যন্ত কিছু রাখিনি, শুধুমাত্র হাতের বালাটা দুটো রয়েছে আর আমার মণিসোনার গলায় যে রূপোর হারটা সেটাই আছে। বাদবাকি সব কিছু খুলে দিয়েছি, দিয়ে তাদেরকে একদম ঠান্ডা ফ্রেশ জলে স্নান করিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে তাদেরকে একটু সকালে যে বাল্যভোগ দিয়ে তারপরে বিশ্রাম দেবো, এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। আর আমি তো কোনো কাজই করিনি, আমার ওদেরকে দেখে মনে হচ্ছে যেন খুবই কষ্ট পাচ্ছে আমার গোপাল সোনারা। যেমন দেখবে আমরা রাত জাগলে আমাদের ঘুমের জন্য কষ্ট হয়, তো সেই রকম আমার গোপাল সোনার যেন আমার মনে হচ্ছে যে আমার গোপাল সোনাদেরকে আমি সর্বপ্রথম তাদেরকে মানে আগে ঘুমাতে মানে বিশ্রাম নিতে দেবো, তারপরে আমি যা কিছু করব। তো দেখেই বুঝতে পারছো গোপাল সোনারা আনন্দ করে তাদের ক্লান্তিভাব এসে গেছে। আর আমি তোমাদেরকে সকালবেলা যে বাল্যভোগ সেটা দেখাচ্ছি। এখন দিয়েছি একটু বাটার, আর বাটার দেওয়ার পরে আমি ওদেরকে একটু বিশ্রাম দেবো। তো বিশ্রাম দেওয়ার সময়টা হয়তো দেখাতে পারিনি, পরে যখন আমার গোপাল সোনার কাছে দুপুরবেলায় এসেছি, তো এখন বাজে প্রায় 1:30 মতন বাজে। তো 1:30 হয়ে গেছে, এখন আমি রান্না বান্না সেরে নিয়ে আমার গোপাল সোনাদেরকে এখন দুপুরে সেবা দেবো। এখন দিচ্ছে ও দিদিভাই। তো সাদা একটা কাপড়, সুতির কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ সাদা কাপড়টা কী বলো তো গরমের সময় খুবই ভালো লাগে, ঠান্ডা। তো সেই জন্য সাদা একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি, 3 জনকে একসঙ্গে দিয়েছি। তো বিশ্রাম নিয়েছে প্রায় অনেকক্ষণ, প্রায় 4.5 ঘন্টা মতন তারা ঘুম থেকে উঠলো, উঠে এবারে মানে এবার দুপুরবেলা যে ভোগটা অন্নভোগ সেবা করবে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে আমার গোপাল সোনার দুষ্টুমি মিষ্টি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো? রাধে রাধে, হরি বল।